বলব না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলব না গো ও আজ থেকে ও সাইনবোর্ড ওখানে লাগাইতাম সাইনবোর্ড কিটা সাইনবোর্ড আও মই গর সুগার লো আঙ্গুল আঙ্গুল ও মনসুগারে মি তোর সুগারে টি কমিটি কে করছিস যে তুমি করছো আমি হয় আমি তো ক্ষুদ্র গ্রাম্য ব্যবসায়ী আমি কোনো কমিটি পুজো করলাম তুমি যে দোকানদারি করা ঠিক আছে ইনো বইয়া বইয়া জেনে পত্র এলাকার মানুষরে আঙ্গুল দিয়া দিয়া গড় সংসার বাঙ্গাইরা ইখান তুমি জানো নি বাদ দিয়ে কিতা কইলা আমার কাছে তো মানুষের বলল তেল সাবান পিঁয়াজ মরিচ ও লই ওটা নেওয়া তাই বুঝছি না আঙ্গুল নেওয়ার তো খেয়েছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যে 10 আঙ্গুল দিয়ে পাঠাইছিলা আর খাওয়ার 10টা হইলো 20টা তো আমার জায়গা থেকে আমি তো করে দিছি না আঙ্গুল খানি দিতে তুমি ই আঙ্গুল হি আঙ্গুল না কোনটা তুমি আঙ্গুল দিছো যেটা ইগো হইলো শুকুর আঙ্গুল ও আঙ্গুল দিয়া তুমি জানো না কিতা করছো তুমি আমার ঘর ভাঙাইছো একটা মাইকি তো লাগাই দিলে কিতা হয় পুরো আঙ্গুলটা আমি খালি দিতাম পৌঁছান তার আঙ্গুল হে দিব কি দিত না খারে দিত না দিত এখান হে বুঝবো আমি কিলা কারবাটার আঙ্গুল দিলে তুমি আঙ্গুল না দিলে মানুষের ঘর সংসার হইলা বেজা লাগে না তুমি জানো নি আঙ্গুল দিয়া কিতা করছো তুমি আমার ঘর সংসার ভাঙাইছো এক কথার কারণে তুমি এক যারা আঙ্গুল দিয়া আমার আজ আমার বেটি আমার ঘর নাই তাই বহরবাড়ি আমি আমি ওই তুমি বাদে যে আমি ওই টাটা বড় আমি তোমার সংসার আগুন লাগাইলাম কিতা করছি তুমি আমার বউরে কইছো আমি তোমার দোকানো আইয়া মোবাইলও ফেলেছি বড়িয়া আমি বিভিন্ন এলাকাত ফুরিন্তর লগে মাতি ও কথাখান তুমি কিলা কইলা চাচা তোমার ও এক কথা জানো আমার সংসার ভাঙি গেছে চি চি তোমার বউ আসলে খুব বাদ মারো জানি না এই জিনিসটা খাইলে আমি তো খুব ভালো করে চিনি না বউরের বংশ বানাইলে তুকাও কিভাবে একজন স্বামীর অবিশ্বাস করি আরো জায়গা যেতে পারে যে জেলা হে চিন্তা করে বললা মনে হয় তোমার বউ অন্য কোনো লাগে অত গভীরে যাইও না আমার বউ লাগে আমার বউরে লগে আমি সংসার করাম আমি জানি আমার বউ কিতা তুমি এই কথা খানে কইলা আরে এক কাম করো আমিও সাইনবোর্ড ওখানে লাগাই তুই গেলাম যদি চাচা আমার সাইনবোর্ড তুমি বালাইবা গৌরাইবা তে কিন্তু বিরাট অসুবিধা হইব তুমি যে আঙ্গুল দিরা এই আঙ্গুল কমিটির এরা সাইনবোর্ড আমি রাখলাম খালি তেরে তুমি জানো নি কিতা তুমি ই আঙ্গুল কমিটি নাই তো খালি ই কমিটির তুমি প্রতিষ্ঠাতা তুমি সেক্রেটারি তুমি সভাপতি তুমি সদস্য তুমি ই কমিটির সকলতা তুমি সবটা তুমি বাতিজা তুমি দিছো অসুবিধা নাই কোনো সমস্যা নাই আঙ্গুল কমিটি দিছো তো তুমি যে আমার সাইনবোর্ড খানটা দিছো ওন নিচে লিখিলাও দাতা মোহাম্মদ জেডি ইসলাম ইখান দাতা লেখা লাগে না মানুষে দেখলো যে তুমি দিয়ে দিছো জি না ইখান মানুষে জানা জানি হইছো ইনশাআল্লাহ আমার সাইনবোর্ড সবুত পড়ি গেলে আচ্ছা মানুষে জানি নেব তুমি যে কত বড় কালভিট কত বড় মুনাফিক তুমি যে মানুষের সংসার প্রত্যেকটা সংসার এরে আচ্ছা যাও কোনটা কইলাম না ও সাইনবোর্ড খান দেখে মানুষে আগে জানো বাদে দেখবা আমি তোমারে কিতা করি দোকান আমার সাইনবোর্ড লাগাইলে আমি লাগাইতাম আমার বোন নামে করতাম দোকান আর না আমার নামে করতাম হে আইনা স্যার সাইনবোর্ড এখান থেকে আঙ্গুল কমিটি সংসার হইয়া না পাইলাম সুখ না পাইলাম শান্তি পুরো হয়ে গেলাম একটু তা সুখ পাইলাম না আর কোনোদিন সুখ হইতো নাই কিতা হইছে তোমার এই বিয়ান্তু বেলা তুমি হাউ কইরা এখানে তে কিতা করতাম আমি আমার নসিব রে দুসরাম আমার নসিব সুখ নাই শান্তিও নাই শান্তির প্রতীক কিতা জানো নি কিতা কবুতর আর কবুতর উড়িয়া গেছে কি হাই রে হাই আমি যদি কবুতর হইতাম পারতাম তে উড়াল মারলাম নে এই সংসার তাকে মুক্তি লইলাম নে মুক্তি যদি চাও তাহলে যুদ্ধের ডাক দিলাম আর আমার একটা কথা কও চাই
আমার এই সংসার লইয়া অত তোমার বেতিস না কিতার লাগে ও কারণেও কইরাম আইস পর্যন্ত এখন শাড়ি কাপড় দিছনি কোনা কানে গুড়ানিত লইয়া গেছনি ফুয়াই গুজেন বড় হইছে সারাদিন ড্যাং ড্যাং করে গুড়ায় মার দুঃখ খান বুঝছে নি বুঝছে না আমার বাপর বাড়ি থেকে যদি কাপড় চোপড় না দিতা তা তো আমার আর পিন্দা হইল না নে ধন্যবাদ আমার মরহুম আব্বাজান আব্বাজানে কইসলা আমার বালা জায়গার বিয়া করাইবা যেন সুখ শান্তি পাইব ওর বাড়ি এলাই যখন হকলতা দিলা তখন আমার আর দরকার কিতা ওর বাড়ি এলাই ঠিকও সুখ দিলা কিন্তু বরখাস্তনে কোনো সুখ পাইলাম না কিতা কিতা কইলাই আমি তোমারে সুখ দিছি না আমি তোমারে সুখ না দিলে তোমার কোন বইয়া সুখ দিছে আমার কি আর ও ভাগ্য আছে যদি আর একটা বউ থাকতো তাইলে হও বরখাস্তনে সুখ টুকাইলাম না হায় রে বেমুরত ও সংসার লাগি আমার রক্তরে পানি করলাম তার বাদও মন পড়ছে না যাও তুকাও কি তুকাইয়া সুখ শান্তি আনো গিয়া আমার মরুম আব্বাজান দে ধন্যবাদ দিতাম পারলাম না কেন জানি বুড়া বেটাকে আমারে বিয়া দিলা জোয়ান খালো থাকতে কত গান থেকে কত আলাপ পাইছে আমি আমার আব্বার মুখে দিছে গিয়া রাজি হইলাম না আরো কোনো যেন বুড়া হয়ে গেছি কত গান থেকে কত টুকাটুকি আর আমি খালি সুযোগ দিলাম না এর বাদেও তো বুড়ার মন পাইলাম না এমনি গান লেখছে ফরানের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে কিতা কইল বুড়া বয়স ঠুকর দে আসলে পাগল হয়ে গেছে গিয়া কিতা বাবা দিজা কিতা লেখো জি না আমরা তো জেডি ইসলাম নানি জেডি ইসলামে নয়া একটা কমিটি করছে বুঝছেন ও সাইনবোর্ডে কান দিয়া গেছে অন্য পয়সা কান রাখার লাগে বুঝছেন ও আমি মনে করি তেমন তো ইমনে ওদের ফিটফাট করে তুই আমার নয়া একটা কমিটি করছে কমিটি কিতা কমিটি আঙ্গুল কমিটি কিতা নাম তো নিলে গেল কি নাবা আমিও শুনছি না আমিও বলা শুনছি জিগাই মুতারে বিস্তারিত আচ্ছা বুক আছে আমি আপনার বুঝিয়ে কইতাম আচ্ছা কো হে আঙ্গুল কমিটির সকলতা হে আঙ্গুল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি সবটা সব পদে লইছে বাদে পদ বাড়বো আস্তে আস্তে হয়েছে বুঝছেন ওখানে মোটামুটি মনে হল পয়লা সকল দিন পদ তার হাতর আসছে আস্তে আস্তে দিব চাচাজি ও একটা আমি বুক ওসে একটা বড় ভুল করে দিচ্ছে বুঝছি আঙ্গুল কমিটি দিছে দাতা দেন হে ইকানা লেখছে না কেউ আমি নিজের হাতে লেখলাম রং আইনা 20 টাকা দিয়ে বুঝছেন দাতা যে দিছিলাম ওই এক দৌলাইছে আঙ্গুল কমিটির কার্যক্রম বহুত আছে স্যার বুঝছেন তার তো চিন্তা ভাবনা ভালো কৌশল বিস্তারিত বিস্তারিত আর কিতা কইতাম মনে করল তার এই কমিটির মাধ্যমে মনে লোকা একটা পরিবারও বাবা এবং মা বাবা মা বাদে তো সন্তান আদি বংশ বিস্তার হতো বাবা মার মাধ্যমে কিন্তু তার এই কমিটির যদি একটা আঙ্গুল হে ব্যবহার করে তার প্রচুর আঙ্গুল আছে যদি এর মাঝে শুকুর আঙ্গুল যেটা এটা ব্যবহার করে তাইলে আর বংশ বিস্তার মনে লোক হওয়া সম্ভব না কারণ স্ত্রী মানে মা যাইবে বাপর বাড়ি আর জামাইও না থাকবা যেহেতু দুইজন আলাদা থাকরা তখন তো বাচ্চা হওয়া সম্ভব না
তার বাদে মনে হলো মসজিদের হুজুর মসজিদের ইমাম আছে ঠান্ডাও আঙ্গুল তাকে মনে হলো বঞ্চিত করেন ঠান্ডাও দিব একটা বুঝছেন নি যাতে ভাঞ্চিতের কাছে প্রশ্নবিদ্ধ হই বুঝছেন শুক্রবারে জুম্মাবারে নিম্বরা হারাইয়া তাকে জবাব দিতে করা লাগবো আদরণের আঙ্গুলের ব্যবস্থা তার কাছে বুঝছেন মানুষ নষ্ট করার একটা কমিটি আছে ও নাম দিয়েছে আঙ্গুল কমিটি কত বড় জঘন্য ছি ওবা তাহলে তো বালা মানুষ জানতাম জি আমি জানি কিন্তু হে ইটা খামো কেনে লাগলো ওই ওই ওখানে করলো ওটা তৈরি করে দিয়েছে আর ইদানি গিয়ে খারাপ হয়ে গেছে হয় মানুষ যে কোন সময় কিনা হয়তো বুঝা যায় না আর আমি যেটা লাগে আইসি রে বা যখন আমরা কত টাকা বাকি হয়েছে ও আপনার দোকান বাকি হয় ও আজকে 3 তারিখ হয় বেশি নাই বেশি হয়েছে না আমি খাতা দেখি ছেলেটা হয়তো ভালো আছে হয় বুঝছেন নি তার খারাপ হিটা পয়লা তার বুঝে দেবে তোরা বাদে বহু বালা মানুষের বুঝি সেদি ভালো লাগে তুই কই না 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 আমি কইতাম না আমি কই ভালো গেছে ভালো গেছে আচ্ছা আমি খাতা দেখি আচ্ছা বাকি সাইডে হোক বুঝছেন বাকির কথা সাইডে খান আজীবন বাকির কথা এটা আছে বুঝছেন যারা গত হয়ে গেছে না কিতা করবো লিখিয়ে রাখছি আপনার বংশ করলে শুনাইব তোমার বাপে খাইয়া মস্ত দিত না তোর খাইতাম না জানি সুন্দর কাজ আছে বেশি নাই চাচা ৩৭৩০ টাকা বুঝছেন নি এবার একটু বলতে আপনি কইতে পারেন বলে বেশি হইল কিলা এটা নুন মরিছে তো অত বেশি নহইছে নাকি হবু ওটা নিছে নাকি খালি বেশি আমি না করছিলাম অবশ্য চাষির বিলে একটু কমাই কমাই নৌকা কথা কিতা বা কথা কিতা কইলা কইলা কথা কিতা ৩৭২০ টাকা কত ৩৭৩০ টাকা ৩০ টাকা এটা তো কত হইল কথা কিতা আমার কোথায় দেবা খালি জিব্বা থামানো কিতা রে বা পরিবারের সব সদস্য কিন্তু আমার কাছে সমান যেমন আপনি আপনার ছেলে আপনার স্ত্রী মানে শাশি সব আমার কাছে সমান সেগুলো কথা কেউ কিছু হওয়া ঠিক হইতো না শাশি মোবাইলে কি লেখি বলছেন বেশি আমি না করছি বলছি শাশি অত পয়সা দিলে শাশাই বাদু আমার যদি অত পয়সা গেল কই দিলাম কই দেওয়া আমি না করছি যেমন হবে তার কোনো দায় দরকার আত্মীয় স্বজন লোকে মারছেন তবে বেশি আর কি বেশি আমি ফ্লেক্সিবল কিতা কথা তোমার মাত্রা বা এটা তো আমি বুঝলাম না এটা আমি জানি না তবে কখন তো অত পয়সা দেওয়ার কথা না ডেইলি মোটামুটি 30 টাকা 40 টাকা ও করে লানো লানো ফ্লেক্সিবল হইল টেনশন তো আমার তো মাথা তক্ত উঠে গেছে রে বা না 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 চাচা বুড়া মানুষ ঠান্ডা তো সন্দেহ করার খুব ছিল তবে আর একটা বিষয় আছে চাচা ও বুড়ার মাঝে মুড়া আছে আমি পত্রিকার মাধ্যমে 4-5টা ঘটনার দৃষ্টান্ত আমি পাইছি আর এক বৃদ্ধ মহিলা শাশি বয়স এবার তো 50 হয়েছে না না পঞ্চাশ হইছে না ৪৪ চৌচাল্লিশ হয়। ইয়া মাবুদ হি যে মহিলার খবর এই মহিলার বয়স হলো 54 চুয়ান্ন এই মহিলা আপনার তো বাচ্চা গুয়ে এক ফুয়া কি মহিলা আছে 4 বাচ্চা তার বাদেও পরকীয়ায় লিপ্ত হয়ে পার্শ্ববর্তী বাড়ির ছেলের সাথে পালিয়ে গিয়েছে খবরটা পত্রিকার মাধ্যমে আমার কাছে আইছে ওই তো পারে একটা মানুষের মন তো তবে এটা কবিতা আছে নারী এরা বহুরূপী এরা দেবী এরা লুবি যত বুঝা পায় তত আরো চায় বুঝছই নি এরা লোকে সারা জীবন টাকা বাদেও চিনা যায় না এরা আসলে কোন রূপ বুঝি না নানান ধরনের রূপ তারা বদলায় তো এটা যদি বদলাই তখন অবশ্য আমি কইলাম না আপনার শাস্তিয়ে বদলাইছো শাস্তি আপনার বউয়ে বদলাইছো কিলা করছে ঠিক আছে স্যার আমি যে আপনার এই কথাটা কইছি কেন করি না স্যার বুঝছো আর আমি কন্ট্রোল দেবো সামনে মাস থেকে কইছি শাস্তি কমাইয়া নৌকা দেখি মানে হয়েছে ৩৭৫০ আছে ওয়া বাতি যা তোমার টাকা আমি পরে দিমু তখন আমার বুঝা লাগবো মোবাইলও কেমনে দি টাকা হামাইলো আর কেমনে দি বাড়াইলো ওই আমাদের রাস্তা বসে জানি আমাদের রাস্তা হইলো আর কাট্টশালীর দোকান বারুনির রাস্তা তো জানি চাচা কেমনি দি বার হয়েছে খবর পাইলে আমরা জানাই যান আসলে তো বুঝাবি কতটা টাকা আমাকে বার হয়ে গেল বলবো না গো আহার কোনদিন ভালোবাসো তুমি মোর দোকানে তো বাকি নিছিল দোকানে খান্না মুখে ভাই কই গেলা ওই বারে যাও সাইন কি তো হইছে চিল্লাই না এখানে গেলাই না শান্তি লাগে শান্তি পাইছো না গেছলাম শান্তি লাগেও কিন্তু অশান্তির কারণে আবার ফিরে আইছি ও তোমার মোবাইল কই কেন করো আমার মোবাইলে টাকা নাই আচ্ছা টাকা না তাও মোবাইলটা লও আচ্ছা ওই নো
থেকে কল যার বেইমান নি কইল টেকা নাই কত বড় বেইমান কত দেখি কল যার হ্যালো কিতাবা মানে নাবে অমনেও হ্যালো আসসালামু আলাইকুম দুলা ভাই ইয়াল্লা বালা শুনি কে বলা আচ্ছা অমনেও রবা রাখি দাও হ্যালো আমি এ গুরুসি এ তুই কিতা হই রে বিস্তারটা এ তুই কি মুখ পুরিয়া আত আসি কি নওয়া আচ্ছা একটা কথা কোসায় তোর ই অত সরম আইলো কইতা কি দূর মিয়া তুমি কোনটা জানো না নি তুমি ঘটনা জানো না ওই রে ঘটনা তুই কেন শুনছি আচ্ছা রে কোন তুই একটা কথা কোসায় তুই ই কামটা করলি কিলা এই এক মারি মারি তার মাথা হটাইলে জমির এ ঘটনা কিতা করছিস আমার বোন গেছে কাটুরিয়ালি চাচার দোকান ফ্লেক্সিবোর্ড তো আর ওখানে নাম্বার লেখছে ও নাম্বার তন ফাইয়া জমিরে কিতা করছে ও নাম্বার নিয়া দিছে দে আমার বোনটা খালি কল সকাল বিকাল রাত খালি কল আর কল দে আমি তারে ফাইয়া কইলাম এই তুই আমার বোনটা খেনে কল দে এখন দে আমি দেই না হে দে না আমার বোনটা রেগুলার কল আয় হে হয় দে না আমি বারবার কইলাম খেনে দে শিকার হইলা দে হয় না কে শিকার আরো আমার চোখ দেখায় ও উঠছে রাখ দিছি বাদাম গেছে কি মাথা ফাইছে ও নুনছি মামলা মামলা করছে বলে ও সেফটির লাগে গামছা দিয়ে মুখ বুড়াটো ও তোর সেফটি লাগিও গামছা ওই ওই এই কুরুষ একটা কথা কোসাই ইনো শিকার জোয়ার কিতা আছে বে জমির নাম্বার রাস্তা গাঁর মানুষের কাছে আছে আমার কাছে হতো আছে তার নাম্বারের লগে তোর বইনোর মোবাইলও যে কল আয় ও নাম্বার মিলাইলে তোর বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তিনও তারে অত জিকা করার দরকার আছে কিতা ওই ওই হে তো তোমার লান পাগল হে ও নাম্বার তন কল দিবনি হে আরো নাম্বার তন কল দে আচ্ছা কুরুষ তোর বইনোর নাম্বার যে জমিরে ভাইলো তুই ই খবরটা ভাইলো কিলা তোরে খেয়ে কইছে খেনে সুজা হিসাব কাটুশালি চাচায় তারে দোকানো বইয়া গেছিলা খাইতা এর ফোরের তন আমার বইনের ফোন খালি রেগুলার কল যায় তেই জমিরে দিছে না নি এই তাইলে তো দেখা যায় গাঁত এলাকার যত ঘটনা ঘটে সব ঘটনার সূত্রপাত দেখি কাট্টুশালি চাচার দোকান থাকে আচ্ছা কাম কর তুই গামছা খান পালা করি ফির আমি কিনতাম। খান্দা খান্দা যা তোর সেফটির দরকার আছে আচ্ছা যাই আচ্ছা যা এরে খুব সাইন তোমার বিলে বউ বাগি গেছে তুই বাকি রইসলে আঙ্গুলটা দেওয়ার ওটাও দিলাইছ আচ্ছা যাগি না বউ যাগি বাগছে না পুলিশ আর তোর ঘরেও মামলা আসামি টাসামি তুই নিবে কি তোরিয়া কিতাবা কিতা উপকার করতাম আমি যাইতাম আসলাম রে ভাই আমার হোর বাড়ি সন্ধানটাও কইছি তোর বাইক দে মুখামুখি করিয়া ভুল বুঝাবুঝির উপরে তাইন গেছুন গুসা করিয়া টানবা করবারি ও গেলাম নে তোরে লইয়া যদি তুই আমার লোকানো যাইতে গিয়া ওখানটা শেষ করিয়া টানতে লইয়া আইলাম ওহো তে কোনদিন যাইতা ও তো অনেও গেলাম কিনি ওনে ওনে তো আমি পারতাম না ওনে তো আমি যেতাম আমার ময়ূর বাড়ি কেনে মোর বাড়ি কিতা লাগে ময়ূর বাড়ি যাইতাম ও যে আমার ময়ূর করে বাইক ইমাম না নেই ও তারে আনতাম কারণ আমরা মসজিদের তো ইমাম বিদায় দিলেছে ওখানে ও পঞ্চায়েত রকলে আমার দোষ হয় যে আমার ময়ূর করে বাইক তার দিয়ে দিতাম ও মসজিদ ও যাইতাম তারে আনা হে বদরু ই কিতা কসবে আমরা মসজিদের ইমাম বিদা করিয়া এলাইছ এই আমরা ইমাম সাহেব বড় বালা মানুষ আসলাম কিতা লাগে বিদা করিয়া দিলাম না রবো ভাই বালার মাঝে খালা আছে বেটা তো তাবিজ বুঝ দেয় না নেই ও বিভিন্ন সময় মসজিদ হয়েছে সকালকে সময় মহিলা খোলায় আর ও তা পঞ্চায়েতর মই মুরব্বী হলে দেখিলছেন দেখিয়াও মেসাউর উপরে একটা বদনাম তুলিয়া বিদায় নিয়েছে ইস 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 এইটা তো বড় বাদ জিনিস টান তাবিজ কবে যে পানি ভরা তেল ভরা তো খামে আইতো ইনো মহিলা হল আইতো পারে ইনো বাচ্চুকে দেখার তো কোনো বিষয় না আমি দেখলাম না আচ্ছা রে বদরু ইনো যে মহিলা হলা এই বিষয়টা ফয়লা দেখছে দেখছুন বাক্কা কয় জেনে ওইলে কার্টুসটা উবাইয়া সাক্ষী দিছ তাই সকালে দোকানও যাইতে সময় দেখছো হুজরাত কি মহিলা একজন বাড়িয়া কোন হুজরাত তো মহিলা যাওয়া ঠিক নাই আও ঘটনার সূত্রপাত দেখি কার্টুসা গেছে থাকে ইমাম গুতারেও সার দিছে না তের তুই যাইতে পারতে না আমার লোকে না না রে বা আজকে আমি যেতে পারতাম না আচ্ছা তের জাগি আচ্ছা এটা আচ্ছা
গাঁৱৰ সকল ঘটনার সূত্রপাত দেখি কাট্টুর সাথে এটাই ঘটে আমরা গাঁৱৰ নামই একটা বদলি যায় আঙ্গুল গাঁও মানুষের নাম দিলা না কাট্টুর সারে একটা শিক্ষা দেওয়া লাগবে তান্ডি বেড়া ছাড়ছি না বলিস সৈগন নদীরে আসবো না আর আমি ফিরে গরচারা করিল সে মরাই কি করতা বরা দা হলে বররা উবাইয়া বররা আপনি বরদা আর দরকার আপনি তো লোকা বাদে বাবা নম্বর মানছি ভুল গেছে কি বক্করের গেছে গেছে কি আকবরের গেছে বাদে ভাইতে হয়তো গিয়া আমার মোবাইল ফেলে আসলে নষ্ট করি ইয়াল্লা ফেলেক্সির মোবাইল ভাই ধন্যবাদ আপনার কি দিয়েছি কিটা লাগে ধন্যবাদ এই গরমের মধ্যে হাঁটতে হয়েছি তো মাথা ঘোরা ও মাথা ঘুরা নম্বর ঠিক আছে নি দেখো যে নম্বর ঠিক আছে আপনি আমার উপকার হলো ভাই কিটা উপকার করলাম আপনি আমার টাকা দিয়ে করি আসছিলাম আমি উপকার করলাম আপনি আমার দিলা ধন্যবাদ আমার মুর্দাবাদ পাঠাই আসছিলেন আমার ফ্লেক্সির মোবাইল জানেন নি কত টাকা দিলি 250 নম্বর ঠিক আছে নি কত 100 দুটা টাকা গাড়ি না বই না কেন বইবা লাগি না ফ্লেক্সি 100 টাকা বইয়া ফট করে ইনো বই লাগিতে লাগে ভাই দুটা ভাই আমার যে মাথা ঘোরা একটু সময় বলি কখন সাগরে হাতরা কুল হইতে না বুঝছেন আর ইনো মিটা মাতিয়া মুর হইতে না উঠি যাওগা বুঝছেন না জায়গা গরম হই দিব উঠোগা আই সুল লাল করছেন তেল দিন না কেন তেল নাই না করব ভাই গরমের মাঝে বুঝতে রানি একটু 5 মিনিট বই জিনা 5 মিনিট জিনা ইনো রাসি মই মুর বিল লাগি বুঝছেন যারা মনে করলো ও যে মাসিক বাজার নিয়ে এরা বইয়া এরা লিস্ট অনুযায়ী দিও করে এলা কি সিকিউর আছে না ও দেখেন না সিআর ওই ব্যবসা করলাম ভাই আমিও তো কাস্টমার 100 টাকার কাস্টমার ফ্লেক্সিটা বড়িয়া দিতে কিনো ভিতরে তো মিটাবে না একটু টাকা নানি টাকা তো বুঝছি ঠিক আছে কিন্তু 2 টাকা পাইমু এটা তো আমার কোনো লাভ নাই এখানে আপনি বই আমার কেন গরম করে দিছেন বুঝছেন না কাট গরম হইলে বাদে গুনে খাইলে যাও কি আটো যাও আপনিও ভাই আমি ঠিক আছে সুলা মিটা তেল যা পেয়ে যা বুঝছেন লাল দেখো না বম মোড়া পাগল বাস না আসি মোবাইল যাব দিয়া মরিব গো যমুনায় সাসি বাড়ি কি গো ও সাসি বাড়ি কি আপনি ভালো আছেন ও আইসলাম ইয়ারুন তারা করো ও তোমার উঠানে দি যাইরাম কইতে আর সাসির একগাল মাথাইয়া যায় কিতা করাই না আচ্ছা রে তে অবো আইয়া না এখন আর বইতাম না এখন কতে কইতাম আসলাম কিতা রে ফুট না এখান মনে হয় খাওয়া ঠিক হইতো আমি যাই কেন না অবো অবো কিতা কইলাও সমস্যা না আমি কইলাম না কই সাসা তো মনে হয় সব সময় বাইরে করে থাকেন না আর তোমার সাসার কথা কইও না রে ও যে তাইন ফজরের রক্ত দোকানও যায় কোনোদিন মনে চাইলে 2 ফুরি বেলা ইয়া 4টা খাই আনা যে সারে দি ফাটাইয়া টিফিন নেই লাই আনা তো রাত 9টা 10টা বাজে এছাড়া দাম চৌকো আমি দেখি সাসি গো তোমার কথা আমার বিবির এখান রিটার্ন মনে হলো সুখ মহিলা মুখ দুষে কুত্তা মহিলা খানোর গায়ে ফুলরিটা মহিলা রানী ও মর্ম আমি জানি তান তো ইনো আরামেও আছে ব্যবসাতে মনন না তবে আরামটা তাই রইল অন্য জায়গা বাতি যা আমি তো কোনটা বুঝলাম না আমার একটু বুঝাইয়া বলছেন তান আরাম খান কোন জায়গা সাসি গো বুঝাইয়া কইলে বলদেও বুঝে তবে আমি চাইরাম না এই কথা খান তোমারে কইতাম কারণ এই কথা খান আমি যদি তোমারে কই তে আমার নামর করে দি বিভিন্ন ধরনের টেক টাইটেল লাগি দিতে পারে মুনাফি আঙ্গুল দেওরা এর লাগি চাইরাম না আমি তোমার এই কথাটা কইতাম সাসি গো নারী অনেক ধৈর্যশীল ও বিভিন্ন পরিবারও 3 খান 4 খান যোগ সংসারও মানছে মাইনা নেই তে সাসা মনে হয় এখানো করছো ও এখানো আর যদি 3-4 খান হইতো তো আমরা দেখলাম নেবে এখানো ও বা কিতা কইরা তুমি কিতা এখন ওটি সাসা মনে হয় সাসি আর একজন আনি দিছো সাসি আর একজন আনি দিছো কোনানো দোকানো নাই ও এখানো যদি আর 2-3 খান হইতো তাহলে আমরা চকুত বাসলো না ও রেগুলার এখানো দেখি ওই একজন তবে সাসি জিনিসটা মনে বাক্কা দূর আগ বইয়া গেছে বিচারি মনে হয় অন্তঃসত্ত্বা গত কয়দিন আগে দেখলাম দোকান ইয়া মাথা ঘুরাইয়া পড়ে গেছে চাচা দরিয়া তুলিয়া হইয়া মনে হয় কোন গাইনি বিভাগের ডাক্তারও ঠিকানা কইছো ন যাইবার লাগে ওটা আলাপ আলোচনা করছো না তার আমি যাই গিয়ে চাচি হবা ও ফুট তুমি কিতা আশা কইরা নিবা তোমার তো এটা বিশ্বাস না তাই না বললো কিলা করবা আমি জানি যেহেতু এই ঘটনা আমি দেখছি চাচির খান্দা তো আমি আইনু তবে একটা
প্রমাণ আমি লগে রাখছি কারণ ইটা ঘটনা তো মুখে কইলে হলে বিশ্বাস করতো না ও আমার কাছে মোবাইলত তোরা একজনা দেখিলাম আমি রেকর্ড করে দিয়েছিলাম এক সুযোগে ওই তো ওই তো মাথা ঘুরাইয়া করছে দেখছি আর টাকা লাগতো না ওখান চাষি যাই কি এরে আমি যে নিয়ে কথাখান কইছি ইখানটা তুমি কইও না একজনের গোপন জিনিস হওয়া আসলে ঠিক না আর তুমি চাষি হিসাবে বেটা হইছো তোমার কইলা নে আর এখন খাওয়ার সময় আসছে সময় গোনাই গেছে তো বেটি যেহেতু অন্তঃসত্ত্বা তোমারও দরকার পড়বো হাসপাতাল গিয়া তুমি বইতে হইবা বাচ্চা কাচ্চা হইলে তুমিও কুরুরো লইতে হইবা এমনিও তোমার তাই কইলা না আমার এখান আমার খবর খান আমি কইছি কানটা কইও না নাইলে আমার ঘরের দিকেও মাই টাইটেল লাগি দিব মুনাফিক বেঈমান আঙ্গুল দেওরা আমি চাই না আমার নামর করে এটা লাগতো যাইতাম কি ওটাও কি তা তোর ফাইনাল সিদ্ধান্ত নি হয় ভাই সাহেব আমি বহুত সহ্য করছি আর না বেমুরতে অমিস এখন মাতলো কিলা ভাই সাহেব আমারে কইল বাচ্চা নাতে কি হইছে তোমারও লইয়া আমি সারা জীবন কাটাইলিম কিন্তু কাটাই লিল নি বেটি আর গান লিল রং লাগিল মনে আমার রং লাগি আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন ভাই সাহেব আমি আপনার সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানে আপনার উপরে শান্তি বর্ষিত হবে সালাম শুনছি আলে মনে মনে লইছি চরারো সরসা উঠিত এ রে তুমি তো বলো ভাই সাহেব এক গ্লাস লেবু শরবত বানিয়ে ভাই সাহেব লেবু শরবত খাও আশা করি আপনার মাথা ঠিক কি দিল হয়েছে ধুমধুর বুঝা তুমি বিয়া করার আগে কিতা আসলা বেকার বিয়া করার বাদে মাজন মাজন কিলা হইলা আপনি আমার ফুঞ্জি দিছো অর্থ দিছো আমি মাজন হইছি খাইনি পাইছা হঠাৎ করে এই প্রশ্ন খানে করলাম কোনো সমস্যা হয়েছে ও কইয়া কোনো সমস্যা নেই ও আচ্ছা বুঝছি পাইছা কারণ হয়েছে আপনি যেহেতু অর্থ দিচ্ছেন আপনার এগুলো অবশ্যই ফুঞ্জি যেহেতু দিচ্ছ আপনি এগুলো জানার অধিকার আছে যে ব্যবসা এই মুহূর্তে মূলধন কই হ্যাঁ আর ব্যবসার লাভাংশ কই আপনি এই জিনিসটা জানতে পারবেন দেখো পয়সা মূলধন আছে আলহামদুলিল্লাহ কিন্তু গাঁর দোকান তো বাকি নিয়ে একবারে মনে লোক কুরবাইল দেওয়া মানুষ ও তো বাজে মানুষ আমি তো আবার দিল না করতাম পারি না সব এই গাঁর হলোর গেছে টাকা পাই বুঝলি তবে আলহামদুলিল্লাহ এক জিনিস হয়েছে কি জানেন এমপি মন্ত্রীরও তো পাবার না আমার তো পাবার কারণ এই এলাকার হলো গেছে টাকা পাই না রাস্তাকে আটকে গেলে হলো পাওয়ান দেখা পাতে আমি তো পাই না সবাই মুখ ঘুরিয়ে দেয় কি সম্মান দিয়ে সালাম দিয়ে নানান ধরনের একটা বিতি কিচ্ছে আছে আমার বউ বাড়িল না আপনার বইন বাড়িল তারা সালাম দিয়ে আলহামদুলিল্লাহ সম্মান পাইলাম আর মূলধন আছে আর লাভাংশ কিছু আছে সংসারে মনে করে লোকা যায় কি আর বিশেষ করে ডাক্তারি তুলে বেশি পয়সা দেয় আর কি কারণ আপনার বইন কি মানে আমার প্রোডাকশন হাউস একটু আমি শুনতাম চাইছি আগে কিতা আসলা এখন কিতা হইছো যে আগে বেকার এখন মাজন বুঝছেন আলহামদুলিল্লাহ পয়সা কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হলে আমার হোকা তোমার আমি বড় বিশ্বাস করতাম জি কিন্তু তুমি যেখান করছো জঘন্য অন্যায় করছো তোমার আমি আমার বনি জমাই মনে করতাম না যে এখানে আমি জানি আমার নিজের ভাইয়ের মতো মনে করতাম যে এখন কিতা মনে করেন না ইয়াল্লা মানে আমার আব্বা মানে ওর আব্বা কিতা বিয়ে শাদী কথা আমি বুঝতে পারলিস না কিতা ভাই আর হয়তো বাইক ছেড়ে দিন নেই আইলে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই যেহেতু ফাইলিস তখন মূল্য গার বনি দামাই ভাই বানালে তো কোনো দরকার না কিতা করি হ্যাঁ চুপ দেখো আমার বাপ তোমার লাগানো তো চরিত্রহীন না আমার বাপে তোমার লাগানিলে বিয়ার মান করছুই না তুমি কি লাভ আল্লাহ তুমি না আমারে কইলে বাচ্চা না হইলে কি তইছে সারা জীবন তোমার লগে থাকমু কই থাকলাই তুমি কি লাভ হতি না গানি লিলাই হ্যাঁ ইয়াল্লা ব্ল্যাক ফাইটারের তো বিরাট কার্যকরিতা জেলা কইছিল লা কোম্পানি হইয়া গেছিল এখান কোয়েল যদি লাগাই দিলি তাহলে আলহামদুলিল্লাহ আস্তার একটু মধ্যে আপনার মশা একটা ঢুকা মারতো না খাইলটা যেন আমি জ্বালাই দিছিলাম না মশা কোনো খাওয়ান মারছে না তুমি তো গভীর ঘুমো আসলা গভীর ঘুমো দুঃস্বপ্ন দেখছো আর দুঃস্বপ্নের কথা কইলা দুঃস্বপ্ন পাইছা খাইল ঠাইন দিয়ে গভীর ঘুমো আসলাম একবার তো একটা লড়া মারছে না আর কি দেখিটা দেখছো আমি কি স্বপ্ন দেখতাম হ্যাঁ আমি স্বপ্ন দেখতাম কিতা মিছা মাতো কিতা লাগি তুমি আমার লগে স্বপ্ন না এটা ই বউ বাচ্চা এটা কিতা হওয়া শুনো তুমি আমার লগে মিছা বাত পায় না তুমি যে ফজরের রক্ত বাড়াইয়া দোকানে যাও আর রাত 10টার সময় আও আস্তে দিন তুমি দোকানে কিতা করো দোকানদারি করি দোকানদারি করি দোকানে ব্যবসা হয় ব্যবসা হইতে না ব্যবসা তো ব্যবসা না হইলে দোকানি সংসার দোকানে নিয়ে ভালো কেন আসলে কিতা লাগি হয়দিন আগে ইনো তো না একটা সারাদিন দোকানে বইতে হইতে কমরো দেখ মেসমেসি করে সময় একটু সুযোগ ই কেন খাও না যে তুমি দোকানে সংসার কর রা হ্যাঁ তোমার দোকানে তো বেটি নাই কিতা লাগি এগো বাদে এগো বেটি কিতা লাগি তোমার দোকানে কিতা লাগি আসলে রইতো কি আনলে তুমি রইতে পারইছো আজকে মাথা চরতা মুটি গেছে ইয়া আল্লাহ কইয়া রইতো কেন গেছলা আমার চরতা মুটছে না তোমার মুখে ঠাটা করব তোমার তুমি কি লাভ আল্লাহ তুমি বিয়া করিয়া বাচ্চা আইলি রে বাচ্চা বিয়া আমি চুপ থাকো মিয়া বিয়া তুমি বিয়া কিছু বুঝলে না তুমি দোকানে নিয়ে ভালো মারাইছো দোকানে তুমি সংসার কর রা বেটি মাথা ঘুরে পড়ি যা
তুমি ক্লিনিক জায়গা বেটিরে লইয়া বাচ্চা কাচ্চা হইতো সব দামটা খানো হয় ইয়াল্লা আমি ডাক্তারের সন্তান দিরা পাইছা এই ই আঙ্গুলটা দিল কি আমি গুজরাট পাইছে কিতা কোনো একটা সমস্যা হইছে আমার কথা হলো পরিষ্কার যেটা আমি কইতাম চাইলাম যে কইতা হইছে তুমি এক সপ্তাহের ভিতরে দোকানের হিসাব নিকাশ আটাইয়া আমার বাড়িতে নিয়ে দিয়ে আইবা এই আই মারি বলতে বুঝছি না পয়সা ইয়ে ও কই যাই কই যাও পয়সা আমার বোনের করে তো বাচ্চা হয় না তুমি যেহেতু আরেক বিয়া করছো বাচ্চা যেহেতু হইব ও বাচ্চা নিয়ে সুখে থাকার হিসাবটা দিও আমার ইয়াল্লা কি দেখো ও কই যাও ইয়াল্লা 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 কি দেখো আমি তো তোর আঙ্গুল দিছি আমার কি গাদ দিলেছে আস্তা ও কই যা যাইও না কই যাগো ও কই যা যাইও না মোটে বাইরে কথা বলিস বাইরে কই যা কই যা ভাই কথা উনি না ভাই রে পয়সা পয়সা খান কথা উনি কাম পয়সা খান কথা উনি কাম আমার কথা খান আপনি উনি কাম আমরা দাইবানে ঠিক আছে এক কথা মান আচ্ছা উনি কার খেয়ে জানি না সাসানি না না ভালো আছে আচ্ছা সাসা খান কথা পয়সা একটা নিতে আমার এলাকার মুরব্বি আচ্ছা সাসা কোক আছে আমি মানুষ হিসেবে কিনা ভালো জিও আমার সম্বন্ধে বুঝছেন আর আমার বউ কি গিয়ে বুঝছেন আঙ্গুল দিয়া মানে আঙ্গুল না পুরো আতু দিলাইছে কোন খান দিছে ডাইন খান দিছে কি বাবু খান দিছে আল্লাহ তো মালুম বুঝছেন আমার ঘরে বিশাল এক বোমা দিচ্ছে আমার মনে লোক আফগানিস্তান জেলা সাবে ও দোকান আমার বউরে কি গিয়ে কইছে বুঝছেন আমি বলে দোকানে ভালো মূল্য নিয়ে আইনে বলে আমি বিয়া খান খুলে দিছি সংসার করা হোক আছে আঙ্গুলটা খিলা দিবে আচ্ছা আমি কি তোনে বিয়া করতাম পারি আমার বউ আছে আমি ওটা করতাম পারি করলে করতে পারো আমি যে বুড়া হয়েছি আমার তো মাঝে মাঝে মনে হয় বিয়া করতাম পাইলে নিছেন হ্যাঁ ঠিকই তো দিছে আপনার হাত বুঝছেন আপনার তো পুরা বডিও দিলে গিয়া ও কই গিয়া ও কই গিয়া ও ভাই যা খারাপ গিয়া আল্লাহ গাও মানুষ তো পুরা বেটা কথা কই দিই আমার আসলে ভুল বুঝিয়ে দেয় না পঞ্চায়েত নেওয়ার কথাটা বুঝো আমার কথাটা শুনো না বাদে তুমি সিদ্ধান্ত দাও চাচা কিটা লাইনে কি দিছে তোর বেটা আমার ভুল লোকে মাত্রা চাচা ইন আপনার বউনি ও ইদিন তো আপনার লোকে দেখলাম ইন কিতা ইদিন বলতে বুঝছি চাচা দোকানও না বুঝছি চাচা কিটা দোকানে এদিন আর ওখান পয়সা কাটো কি কিটা বেটে আঙ্গুল আচ্ছা বলতা দিলে ইয়া গজো তা করিস না আর বালা জায়গা দেখে বাইরে দিয়া দিবি ও শান্তি কই যা পয়সা ও ভাই যা খারাপ ও ভাই যা এরে শান্তি কই যা পয়সা 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 একটা বেরি হালকাটা বেরি পয়সা পয়সা আমার কথা বল আমার কথা পয়সা আমার একটা সুযোগ দুক আমি কইবার সুযোগটা দুক আমি কইলে ভাই আমরা তো অলরেডি তোমার আর কোনো সুযোগ রয়েছে না সবটা আমরা বুঝে গেছি বুঝছো নাকি তা আসলে তোমার কোনো দোষ নাই মানুষের অনেক ধরনের চাহিদা থাকতেও পারে আবার অনেক সফলতা আমরা অর্জন করি কিন্তু মৃত্যুর সময় আফসোস লইয়া মরি আসলে সন্তানের চাহিদা তোমার থাকতেও পারে আবার বই নফারও এর লাগে দুঃখিত আই পয়সা আসলে আমি বুঝলাম না কি হইছে আপনার এখানে দুঃখ প্রকাশ করতাম সন্তানটা দিতে বিদা করতাম 9 বছর একটা না সংসার করতে সন্তান লাগে মনে হলো হ্যাঁ আমার একটা আকাঙ্ক্ষা আছে কিন্তু আমি তো বুঝে লিছি আমার খুব ভালো না নসিবও না বুঝছেন কিন্তু একটা ভুল বুঝাবুঝি হয়ে যায় একটা জিনিস কল্যাণ চিন্তা করছেন এই আঙ্গুলটা খেয়ে দিছে আমার একটু তা হইয়া যাও কিতার লাগে তুমি মনে করলে আমার উপরে এই বিরূপ মন মানুষের তোমার সৃষ্টি হইলো এখানে আমার ভুল বুঝরা কিতার লাগে আমার ছাড়িয়ে যাই দেখো একটা মেয়ে পরিপূর্ণ নারীতে তখনই রূপান্তরিত যখন হে মাতৃত্ব লাভ করে কিন্তু আমি একটা পারছি না এই কষ্টটা আমি বুকে চাপা দিয়া বহুত চেষ্টা করছি তোমার সুখী রাখতে কিন্তু আমি একটা পারছি না কারণ তুমি অন্য নারীর প্রতি আসক্ত সুখটা হইল গিয়ে আপেক্ষিক অদৃশ্য একটারে ধরাও যায় না ছোঁয়াও যায় না একটারে অনুভব করা লাগে আমি হয়তো এই সুখটারে তোমার অনুভব করাইতে পারছি তুমি ভালো থাকিও অবশ্যই ইয়াল্লা কল জারুন ও কল জারুন পয়সা ও কল জারুন চাচা ওখান সামনে নে ওখান কিলা লাগে মানে যে দিসলাম দরম দেখিস না বুঝছত নি আমার দুঃখের সময় আইসো তুই আঙ্গুল দিতে আঙ্গুল দিস না আমার আঙ্গুল দিস না আমার বউ আর কি আমার সংসার নষ্ট হয়ে গেছে আর তুই এই আমার আঙ্গুল দিলে খারাপ বেটা তুই বড় খারাপ চাচা বাঙ্গা গড়ার খেলা তো তুমি জানো বেশি কারণ তুমি আঙ্গুল দিদি কতজনের সংসার কতজনের বালা সম্পর্ক নষ্ট করাইছো আজ তোমার সংসার ভাঙছে ওখান কিলা লাগে আমার কাছে কিন্তু ভালো লাগে কেন রে তোর ভালো লাগতে পারে আমার বালা লাগে রো কারণে তোমার এক কথার কারণে আমার সংসার ভাঙছে খালি আমার সংসার নাই তো মসজিদর ইমাম লাগাইয়া তুমি ছাড় দিছ না
ওটার লাগি তোমারে শিক্ষা দিবার লাগি তোমার দোকানও যে নে মহিলা এখন জ্ঞান হয়েছে এই নইলে আমার ময়ূর গরব আমি ফাটাইছি তোমার এটা শিক্ষা দেওয়ার লাগে তাই দোকানে গিয়ে অজ্ঞান হয়েছেন তুমি দৌড়াদৌড়ি করছো ওগুর ভিডিও করিয়া আমি শাশিরে তোরা দেখাইয়া তোরা আঙ্গুল দিছি বুঝছো নি এই যে দিসলা তুই আমার সংসার ভাঙি গেলিছ চাচা শুনো আমারে খাটবাই নে মারবাই নে বাদে আমার কথা শুনো কিতা কইছে কিতা কইছে তুই কিতা কইতে আমার বউ গেছে আমার সংসার নষ্ট চাচা তোমার আঙ্গুল এখন এলাকাত বিস্তার করে কারণ সবে এখন আঙ্গুল দেওয়া শিকিলিছে একটা জিনিস জানো নি চাচা তুমি যদি বালা জিনিস বিস্তার করো একটার প্রভাব কিন্তু তোমার উপরে আইয়া পড়বো একটার প্রভাব প্রকৃতি থাকি কোনো মানুষের কাছ থাকি তুমি পাইবা যদি বালা জিনিস করো এগুর সুফল তুমি পাইবা আর যদি বাদ জিনিস বিস্তার করো এগুর কুফল তুমি পাইবা কেউর প্রশংসা তুমি যা ইচ্ছা করো কিন্তু কেউর অপমান বা অপবাদ এগু বুঝিয়া দিও কারণ সময়ে তোমার একটা সুদ সহ বিরোধ দিলেই আর কেউর আশি দেখলে চাচা থামাইও না কারণ এই আশিটা হয়তো তার অনেক দিন করে অপেক্ষা বালা খাম করলে চাচা ফস্তানি লাগে আর বাদ খাম করলে কোনো না কোনো সময় আপনি ফস্তাইতেই আফসোস করা লাগবে ও যে আজকে আপনি আফসোস করলেন এগো আপনার বাদ খামর কুফল ও তাহলে আপনার সাইনবোর্ড সামনে আপনি বউ